বাংলাদেশের প্রতিটি জেলায় কিছু না কিছু বিশেষ খাবারের খ্যাতি আছে। ঠিক তেমনি চাঁপাইনবাবগঞ্জের নাম উঠলেই অনেকের মুখে প্রথমেই চলে আসে কালাইয়ের রুটি। এটি শুধু একটি খাবার নয়, বরং এখানকার সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। কি করছেন ভাবি? এটা ময়থা ময়থা সানছে। কালাই আসলে এক ধরনের ডাল, যেটা দিয়ে বিশেষভাবে মিশ্রণ তৈরি করা হয়। সাধারণ রুটির মতো শুধু আটা নয়, এতে ব্যবহার করা হয় ভেজানো কালাইয়ের ডাল। এরপর সেটাকে লবণ ময়দা দিয়ে মিশিয়ে তৈরি করা হয় আটা, আর সেখান থেকেই বানানো হয় বিখ্যাত কালাইয়ের রুটি। চাঁপাইনবাবগঞ্জের গ্রামগঞ্জে এখনও সকালের নাস্তায় কালাইয়ের রুটি খুব জনপ্রিয়। সাকিব ভাই, আপনি মনে হচ্ছে রুটি খাচ্ছেন। কালাই রুটি। আপনি তো রাজশাহীতেও খেয়েছিলেন এই কালা রুটি। সত্য করে বলেন তো, রাজশাহীর ফ্লেভারটা কেমন লাগলো আর এখানকার ফ্লেভারটা আপনাকে কেমন লাগলো? রাজশাহীতে ময়দা বেশি দেওয়া থাকে। রাজশাহীতে আমি কালাই রুটি খাইছি, চাঁপাইনবাবগঞ্জে এসে আমি কালাই রুটি খাইলাম, এটা হচ্ছে আচার। তো রাজশাহীতে যে কালাই রুটি খাই সেটাতে ময়দার পরিমাণটা বেশি দেওয়া থাকে, কালাইয়ের পরিমাণ কম থাকে। এবং ওরা যেটা বলে সেটা হচ্ছে 60% ময়দা, 40% কালাই। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য আজকে নাটোর থেকে আমাদের সাকিব ভাই চলে আসলো আমাদের এখানে। রাজশাহী থেকে চলে আসলো, বাড়ি নাটোর, কিন্তু ভাই থাকে রাজশাহীতে। রাজশাহী ভিডিও বেশি দেখা হয়। আর আজকে আমরা এত কষ্ট করে আমাদের বেবি ভাবি অনেক সুন্দর করে এই রুটিগুলো বানাইলো। রুটিটা খেয়ে ভাইয়ের মন থেকে ভাই কিন্তু বলেছে রাজশাহী থেকে এখানকার ফ্লেভারটা ভালো লেগেছে। তো ভাইকে আমি একটু খাওয়াবো। এটা হচ্ছে আচারে, দেখেন আমের আচার। সাকিব ভাইকে আমি কালাইয়ের রুটিটা খাওয়িয়ে দিলাম। তারপরে পাশে বসা ছিল বাথেন ভাই, তাকেও আমি এই কালাইয়ের রুটি খাওয়িয়ে দিলাম। খাওয়িয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে, দেখতে পাচ্ছেন নিচে বসে মিলন ভাই ছিল, তারপরে অনেকেই ছিল, আমরা খাওয়া দাওয়া করে শেষ করি।